ফেসিবাদী হাসিনার দোসররা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিলেন, তার থেকে অন্যতম তাণ্ডব ছেড়েছিল যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ি কত হাজার সন্তানদের খুন করেছে, কত মা বোনদের খুন করেছে। আজ পর্যন্ত আপনারা কেউ জানেন না, কেউ কোনো তালিকা আপনারা চান নাই। তাই আজকে এই শাহবাগে এক শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আমার সন্তানরা কোনো দেশের লোভ লালসা করতে শহীদ হন নাই, কোনো পথে শহীদ হন নাই। আজকে দেখেন রাস্তার ঠোকাই সেদিন রাজপথে প্রথম কাতারে ছিলেন। আপনারা দেখতে পাবেন কোন রাজনীতিবিদ, কোন রাজনীতি সংগঠনের ছেলে, ব্যবসায়ী, শিল্পপতি, কোন তাদের সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন সেদিন 5ই আগস্টে শহীদ হন নাই। একমাত্র আমাদের নিরহ পরিবার রাস্তায় রাস্তায় আমরা চাকরি করতে এখনো 9 মাস চলে গেছে। আমি পেশাগত গাড়ির ড্রাইভার, আমি আজকে ঘরবন্দি। এই যে দেখেন আমার হাতে ফুটেজ, এইটা যাত্রাবাড়ি হানি ফেরাবাড়ি দিতে পুলিশের চাপা রাখলেন, আমার ছেলের বুক টানে চাষা করে দিয়েছিলেন। তাই আমি আজকে আপনার মাধ্যমে আমি এই প্রতিটা সারা বাংলাদেশে শহীদ পরিবারের পক্ষ থেকে বলতে চাই, ডাক্তার ইউনূস স্যার, আপনি কোন রাজনীতি ভাবে আসেন নাই। এই শহীদের রক্তের বিনিময়ে আপনার চেয়ারে আমরা বসেছি। তাই আপনার প্রধান কাজ শহীদের জুলাই স্বীকৃতি আপনার ঘোষণা করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্বিতীয়ত, আমাদের সন্তানদের যারা হত্যা করেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের লোক বাড়িয়ে আমাদের বিচার কাজটা দ্রুতভাবে এগিয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের নামে যে সমস্ত টাকা বরাদ্দ হয়েছিল, এই টাকা যাতে আমাদের কোনো হয়রানির শিকার না হয়, আমরা যাতে আপনার মাধ্যমে সেবা দিতে পারি। এই যে আপনার প্রথম কাজ, দ্বিতীয় কাজ সংস্কার। আমরা আপনার নির্বাচন কিভাবে দিবেন আমরা সাথে যেতে চাই না। নির্বাচন আমিও চাই, এই দেশের সন্তান হিসাবে নির্বাচন সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন চাই। কেননা আপনি সারা বাংলাদেশে আপনার দিকে তাকিয়ে রয়েছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে এই শহীদের রক্ত যাতে কোনোদিন কলঙ্ক না হয়। আরেকটা কথা বলতে চাই, আগামীতে যারা আরেকটা কথা বলতে চাই, যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা শপথ পাঠ করবে, ওই সময় প্রত্যেকটা শহীদ পরিবার একজন করে যাতে সাক্ষী হিসাবে থাকতে চায় এবং পারে। স্যার, আপনার কাছে একটা বিনতি করি, আমাদের বিচারটা যাতে সহজভাবে আমরা পেতে চাই। এই সময় আমি তো বিচারটা দেখতে পারবো না, যাতে বিচারটা রায় শুনতে পারি। এখনো যাত্রাবাড়ির একটা পুলিশও ধরা পড়ে নাই, কোথায় গেল?